অসুস্থ শরীরে আমি তার চাহিদা পূরণ করতে পারিনি। কাটছে কে? এই নিয়ে আপনার কি হয়? হিটার দোষ নাই মহিলার দোষ। এদিকে হিটারের মধ্যে ধুমকি গরম করে ছেক দিয়েছে, আজকে এলাকায় কিলাম আপিস। সকালে আমি ব্যথায় বাঁচি নিয়ে শুতে পারিনি, অসহ্য যন্ত্রণায় খাইতে পারছি। এইখানে যে পোষা ফেলাইছে। এখন ইমাম হয়ে কিছু করতে পারি না, দুই দিন আর কি। একটি সংসার, দীর্ঘদিনের দাম্পত্য আর সেই সম্পর্কের ভেতরে জমে থাকা ক্ষোভ, সন্দেহ ও অশান্তি। কিন্তু সেই বিরোধের পরিণতি যে এতটা ভয়াবহ হতে পারে তা হয়তো কল্পনা করেনি কেউ। ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে গেল মঙ্গলবার ভোররাতে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। 50 বছর বয়সী আবু দাউদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কাটছে কে? এই নিয়ে আপনার কি হয়? হ্যাঁ, ওয়াইফ। উনি আপনার কত নম্বর স্ত্রী? স্ত্রী একটা, আপনার ছেলে মেয়ে কয়জন? চারজন। একজন, চারজন। চারজন। আপনার নাম? আবু দাউদ। আবু দাউদ। আপনি এমনিতে কি করেন? আমি ইমামতি করি। অভিযুক্ত স্ত্রী শাহিনা বেগম ঘটনার কথা স্বীকার করে দাবি করেন, বেশ কিছুদিন ধরেই তাদের সংসারে পারিবারিক কলহ চলছিল। প্রায় কথা কাটাকাটি হতো এবং কয়েকদিন আগে স্বামী তাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করেছেন বলে অভিযোগ করেন তিনি। এই যে মারা ধরে এইখানে দিয়ে পোষা ফেলাইছে, কালির মতো হয়ে গেছে। আচ্ছা, আমরা শুনলাম আপনি আপনার স্বামীর প্রসঙ্গ কেটে দিচ্ছেন, এটার কারণটা কি? এই যে মারিছে, মারি আবার আজ 4 দিন আগে, সেই 18 তারিখে মারছে। সকালে আমি ব্যথায় বাঁচি নিয়ে শুতে পারিনি। এই অবস্থায় তার আমি কেমন আমাদের সুখ দেবো, আমি পারিনি। আমি ব্যথায় শুতে পারিনি, তাই আমি অসহ্য যন্ত্রণায় খাইতে পারছি। শাহিনা বেগম দাবি করেন, ঘটনার দিন তিনি অসুস্থ অবস্থায় বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তার স্বামী তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চান। তিনি কিছু সময় চাইলেও সেই সুযোগ পাননি বলে অভিযোগ করেন। তার দাবি, এক পর্যায়ে জড়াজড়ির মুখে আত্মরক্ষার উদ্দেশ্যে ব্লেড ব্যবহার করে স্বামীকে গুরুতর আহত করেন। আচ্ছা, ভোরের সময় সকালবেলা এই অসুস্থ শরীরে আমি তার চাহিদা পূরণ করতে পারিনি, তাই আমি অসহ্য যন্ত্রণায় তাই আমার না এমনি শরীর দুর্বল। অন্যদিকে হাসপাতালের বেডে শুয়ে ভুক্তভোগী আবু দাউদ সম্পূর্ণ ভিন্ন দাবি করেন। তার অভিযোগ, বেশ কিছুদিন ধরে স্ত্রী তাকে অকারণে সন্দেহ করতেন। বারবার বোঝানোর চেষ্টা করেও সংসারে অশান্তি থামেনি। আগে একবার মনে করেন গরম রাইস কুকার ভাত রান্ধে হাতে ঠেকে যাচ্ছিল, যে ফেসটা আজকে যেখান থেকে কাটে। তাই হঠাৎ এরকম এই বয়সে আপনার স্ত্রী আপনার সঙ্গে এরকম করার কারণটা কি? উনি বহুদিনতে সন্দেহ করতেছে আমাকে, যে অন্য জায়গায় আমি বিবাহ করছি, আমার অন্য জায়গায় সংসার আছে। কোনো দিন আজ পর্যন্ত দেখা দিবে না, কেউ মিথ্যা কথা এগুলো বানাবে অনেকের কাছে বলছে। ওর নিজের বাইকের কাছে বলছে, বোনের কাছে বলছে, আতঙ্কভাবে বলছে, গ্রামে অনেক থেকে বলছে, কিন্তু কোথাও এগুলো মিথ্যা কথা বানাও সন্দেহ। আর যেখানে ইমামতি করে, ইমাম যারা ইমামতি করে তাকে খুদ থাকলে ইমাম তাকে কিন্তু নামাজ পড়ে। দাউদের দাবি, ফজরের আজানের পর ভোরবেলা হঠাৎ কৌশলে তার স্ত্রী তাকে গুরুতরভাবে আহত করে। তিনি বলেন, দীর্ঘদিন একসঙ্গে সংসার করার পরেও স্ত্রীর অবিশ্বাস দূর হয়নি। এখন তিনি আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার চান। হিটার দোষ নাই মহিলার দোষ। এদিকে হিটারের মধ্যে ধুমকি গরম করে ছেক দিয়েছে, আজকে এলাকায় কিলাম আপিস। সকালবেলা আমি নিউজ মিলে রেখে দেখলাম। সকালবেলা দাউদ ভাই আমাকে ফোন দিছে খুব জরুরি বাড়িতে আসার জন্য। তো আমি চলে আসলাম, আসি দেখি দাউদ ভাই এরকম মানে বসে আছে। তার ধরে কি হয়েছে তা বললো যে এরকম আমার ব্লেড কাটে দিছে পুরুষাঙ্গ। তা কি ব্যাপার, রক্তাক্ত হয়ে গেছে বিছনা। পরে আমি বললাম যে আপনি এক কাজ করেন, খুব দ্রুত আপনি হাসপাতালে যান আগে। তো একজন ভালো মানুষ দাউদ ভাই, যে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে ওনার স্ত্রী দ্বারা, কিন্তু বাইরের লোক ভাই আজ পর্যন্ত দাউদ ভাইয়ের উপরে কেউ চোখ রাঙাও কথা বলে না। তো আল্লাহর রহমতে তার ইজ্জত। আচ্ছা, আপনি কি কোনো আইনের পদক্ষেপ নিয়েছেন? নেই নিতে হবে। আপনার স্ত্রীর নাম কি? এটা শাহিনা বেগম। শাহিনা বেগম। আপনার বাড়িটা কোথায়? নওপাড়া। গাজনা ইউনিয়নের নওপাড়া। আদুরালি মেম্বার। আমি এটা আইনের আওতায় যেতে হবে। তাছাড়া আপনার জানে আমার তো আগুন হুমকি দিচ্ছে, চেষ্টা করছে। এখন ইমাম হয়ে কিছু করতে পারি না, দুই দিন আর কি
আমি আইনের আওতায় হুকুমকে বিচার চাচ্ছি। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান আবু দাউদ জামালপুর রেলওয়ে মসজিদের একজন ইমাম। তাদের ভাষ্য, এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও ঝগড়াঝাটি চলছিল। তবে এমন একটি মর্মান্তিক ঘটনার পরিণতি হবে তা তারা কেউ ভাবেনি। মহিলাদের মুই দিচ্ছে কথা কইনি নিজে নিজে টিঙে কাটে উনি খুব ভালো লোক, ঠিক আছে, কোনো মানুষের দিক তাহায় আপনার আটে না, আশেপাশে তাহায় না, মাটির দিক তাহায় চলে। কিরা দাউদ ভাই ইমাম সাহেব সে জামালপুরের সেই মসজিদেও মনে করবেন যাইয়ে না, আর নানান কথা কয় আমরা যে ও লুচ্ছ, ওর পিছনে নামাজ হয় না, ও বদমাইশ, এইসব মেলা বিভিন্ন ধরনের কথাবার্তা কয় যাই আমরা। তো পড়াইতে কয়টা সেই পিলাইব তো পড়বার দেয়, পড়াবার দেয় না, ওই বাদ দিয়ে দেয় আমরা। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন পারিবারিক বিরোধ যদি সময় মতো আলোচনার মাধ্যমে সমাধান করা যেত তাহলে হয়তো এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো না। হ্যাঁ, এই কিছুদিন পর পর মনে করেন সেই যে জায়গা চাকরি করে ওইখানে যাইও সে অনেক খারাপ শৃঙ্খলা করে, মানে সেখান থেকে আমার ভাইকে বের করে পর্যন্ত মানুষ দিয়ারই হুমকি দিয়েছে। তারপর আবার এই বাচ্চা আছে, চারটে এই বাচ্চার মুখের দিকে তাকাইয়ে মোট কথা যে তারে একটু রহমত করে মানুষে। তারপরে মনে করেন 10-12 হাজার টাকা তুইছে, গরিব মানুষ, ঘরে থোয়ার কায়দা নাই, বর্জনীতি বউ, খুব মানে খুব ডেঞ্জারাস, খারাপ। অনেকদিন ধরে ঘটনা চেষ্টা করতেছে, যে অবস্থা এর আগে মারার জন্য বহুতই করছে, এর আগে খালি হবে, কিন্তু আল্লাহ আছে সকালে বদল করে ঘুমাইছি, ঘুমালি করে এই অবস্থা। কোথায় বিমাতি করেন? জামালপুর রেল স্টেশন, রেলওয়ে মসজিদ। আচ্ছা, আপনি কি কোনো আইনের পদক্ষেপ নিয়েছেন? নেই নিতে হবে, নিতে হবে। আগে একবার মনে করেন গরম রাইস কুকার ভাত রান্ধে হাতে ঠেকে যাচ্ছিল, এই যে ফেসটা হাতে খাইতে তো সে হাত এরকম পিটিয়ে চলে গেছিল। হ্যাঁ, আমি কিছুই বলে নেই তখন। আজকে যেখান থেকে আপনাদের মতে পারিবারিক বিরোধ কখন এমন ভয়াবহ পরিণতির দিকে গড়াতে পারে? এই ঘটনায় কার বক্তব্য আপনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হিটার দোষ নাই, মহিলার দোষ। এদিকে হিটারের মধ্যে ধুমকি গরম করে ছেড়ে দিয়েছে, আজকে এলাকায় ছিলাম অফিসে, সকালবেলা আমি মিলে রেখে দেখলাম মহিলাদের মুই দিচ্ছে কথা কইনি নিজে নিজে টিঙে কাটে